السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم فقهنا في الدين وعلمنا التأويل. اللهم اجعلنا منهم الذين إذا أحسنوا استبشروا وإذا أساءوا استغفروا. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলিম পরিবারে জন্মগ্রহণের তৌফিক দিয়েছেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌভাগ্যবান উম্মাহ হওয়ার সৌভাগ্য নসিব করেছেন। শুকরিয়া আল্লাহ পাকের দরবারে, যিনি আমাদেরকে হেদায়েত দেওয়ার জন্য আল কোরআনুল কারীমের মতো কিতাব নাজিল করেছেন। অগণিত অসংখ্য দরুদ এবং সালাত বর্ষিত হোক মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ এবং চূড়ান্ত নবী, মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আপনারা অবগত আছেন যে আমরা তহাজি নুরাইন ইসলামিক সেন্টার ঢাকার পক্ষ থেকে এবং তহাজি নুরাইন অনলাইন মাদ্রাসার ব্যবস্থাপনায় তৃতীয়বারের মতো আয়োজন করতে যাচ্ছি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফারেন্স সিজন 3। এই রবিউল আউয়াল মাসকে সামনে রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনী তথা সিরাত মোবারককে জানার, বোঝার এবং বরেণ্য উলামায়ে কেরামদের কাছ থেকে নসিহাগুলো আয়ত্ত করার, এই উদ্দেশ্যগুলোকে সামনে রেখে এবং সিরাতের আলোকে কিভাবে আমরা আমাদের জীবন, আমাদের পরিবার, সমাজ, অর্থনীতি এবং রাষ্ট্র ব্যবস্থাকে ঢেলে সাজাবো, এই বিষয়গুলো শেখার এবং জানার উদ্দেশ্যে আমরা সিরাতের আয়োজন করে থাকি, সিরাত কনফারেন্সের আয়োজন করে থাকি। তো এটা আমাদের সিজন 3 চলছে ইনশাআল্লাহ। তো আপনারা জানেন যে আগামী 9 রবিউল আউয়াল রোজ সোমবার মোতাবেক 1 সেপ্টেম্বর 2025 তহাজি নুরাইন ইসলামিক সেন্টার এবং তহাজি নুরাইন অনলাইন মাদ্রাসার ব্যবস্থাপনায়, যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত হতে যাচ্ছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজন 3 কনফারেন্স। তো এই কনফারেন্সটা ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে ঢাকায় মিরপুর 11:30-তে রংধনু কনভেনশন সেন্টারে, এবং সময় হচ্ছে দুপুর 2টা থেকে রাত 10টা পর্যন্ত। এবং আমাদের এখানে দিনী বোনদের ব্যবস্থা আছে বসার জন্য। এছাড়াও এখানে মোটামুটিভাবে 15টা লেকচার আপনারা শুনতে পারবেন বলে আমরা আশা করছি। তো এই লম্বা সময়ব্যাপী এই সিরাত কনফারেন্সে আপনাদের সবাইকে আমরা আবার একবার দাওয়াত দিচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি। আমাদের শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে। এখন পর্যন্ত আমাদের কাছে নির্ধারিত যে সিট আছে এর মধ্যে কিছু সিট এখনও ফাঁকা আছে। আমরা জানিয়ে রাখছি যে আমাদের রেজিস্ট্রেশন চলবে ইনশাআল্লাহ আগামী 31শে আগস্ট পর্যন্ত। তো যারা এখন পর্যন্ত আমাদের এখানে সিট বুকিং করেন নাই তাদেরকে আমরা অনতিবিলম্বে অনুরোধ করব যাতে করে আপনারা আপনাদের আসনটাকে নিশ্চিত করেন। বিস্তারিত আপনারা আমাদের কমেন্ট বক্সে এবং অফিসিয়াল পেজ এবং মিডিয়াগুলোতে দেখতে পারবেন, জানতে পারবেন ইনশাআল্লাহ। তো আপনাদেরকে জানিয়ে রাখছি যে এই পর্যন্ত মাশাআল্লাহ আমাদের এই কনফারেন্সে দেশ বরেণ্য উলামায়ে কেরামগণের মধ্যে অনেকেই তারা আসার ইরাদা করেছেন এবং আমাদেরকে কথা দিয়েছেন। অনেক বরেণ্য দায়ী, অ্যাক্টিভিস্ট এবং নাশিদ শিল্পী, কারি এবং সিরাত বিষয়ক যারা বিশেষজ্ঞ, তাদের মধ্যে অনেককেই আমরা আজকে এই কনফারেন্সে পেয়েছি আলহামদুলিল্লাহ। তো আমি খুব সংক্ষিপ্ত করে জানাতে যাচ্ছি আপনাদেরকে যে আমাদের কনফারেন্সে ইনশাআল্লাহ কারা কারা থাকছেন। সর্বপ্রথম আমরা মুফতি রেজাউল করিম আবরার ভাই, আমাদের খুব বরেণ্য ভাই, মোহাব্বতের ভাই, তিনি থাকছেন ইনশাআল্লাহ। তিনি আশাবাদ ব্যক্ত করেছেন থাকবেন। আমাদের প্রিয় ভাই মুহতারাম আহমেদ রফিক ভাই, তিনি থাকবেন ইনশাআল্লাহ। আমাদের তরুণ একজন দায়ী আলেম দ্বীন তানজিল আরফিন আদনান, ইনশাআল্লাহ তিনি থাকবেন। এছাড়াও আমাদের সকলের পরিচিত প্রফেসর ডক্টর মুখতার আহমেদ সাহেব, তিনিও থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন, আশাবাদ ব্যক্ত করেছেন। আমাদের মৌলানা মীর ইদ্রিস আলী হাফিজাহুল্লাহ, তিনি থাকবেন ইনশাআল্লাহ, তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।
আপনাদের সকলের প্রিয় ওস্তাজ হাসান জামিল দামাত বারাকাতুহু তিনিও থাকবেন ইনশাআল্লাহ। আমাদের ওস্তাজ মুফতি শামসুল আশরাফি সাহেব, মুফতি জুবাইর আহমেদ সাহেব, তিনি যদিও বা একটু অপারগতা প্রকাশ করেছেন শেষ মুহূর্তে, হয়তো তার বড় কোনো সফর আছে। এছাড়াও ওলামা ইকরামদের মধ্যে কাউসার আহমেদ সোহাইলি ভাই, মুফতি মনোহর হোসেন, মুফতি সালমান হাফিজাহুল্লাহ, মুফতি হাবিবুল্লাহ মিসবাহ, তারা থাকবেন ইনশাআল্লাহ তাআলা। অ্যাক্টিভিস্ট ভাইদের মধ্যে আরও আছেন জাকারিয়া মাসুদ ভাই এবং তরুণ লেখক এবং নবীন আলেম। এছাড়াও থাকছেন ফুয়াদ মুক্তাসিম ভাই, রফিউজ্জামান, বাইজিদ আজমাইন ভাই আমাদের, এবং কারি মাহবুবুর রহমান, কারি রুহুল আমিন সহ নাশিদ শিল্পী মুশফিক বিন জামাল, জিসান গাজী, এছাড়াও অনেকে ইনশাআল্লাহ। এছাড়াও আমাদের আরও বড় ওলামা ইকরামগণও থাকবেন, নাম প্রকাশে অনিচ্ছুক এবং যাদেরকে আমরা পোস্টার করে প্রচার করিনি, এরকম অনেক ওলামা ইকরামও থাকবেন। আমাদের অনেক ডক্টর ইঞ্জিনিয়ার ভাইরাও থাকবেন, পাশাপাশি আমাদের অনলাইন মাদ্রাসার স্টুডেন্ট যারা তারাও থাকবেন, এবং দিনী বোনদের জন্য সুব্যবস্থা আছে পর্দার সাথে এই কনফারেন্স অ্যাটেন্ড করার। তো ইনশাআল্লাহ কনফারেন্সে মাশাআল্লাহ আলোচনা তো হবেই, পাশাপাশি কুইজ কন্টেস্ট থাকছে। এছাড়াও আমাদের লেকচারগুলোকে নোট আউট করার ব্যবস্থা থাকছে, এবং আমরা এখানে উন্মুক্ত প্রশ্নোত্তরেরও সেশন রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এবং এখানেই নামাজের ব্যবস্থা আছে। আমরা আশা করছি যে মোটামুটি এই যে 8 থেকে 10 ঘন্টার একটা সেশন, এটা আমাদের খুব প্রাণবন্ত হবে। আমরা বরেণ্য ওলামা ইকরামদের মুখ থেকে পুরো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে মহামূল্যবান যে জীবনী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখান থেকে বর্তমান প্রেক্ষাপটের জন্য উপযোগী সমসাময়িক বিষয়গুলোকে ফাইন্ড আউট করে ওলামা ইকরামদের মুখ থেকে আলোচনাগুলো শুনবো ইনশাআল্লাহ। তো আমি একটু শারীরিকভাবে অসুস্থ, এই কারণে লাইফটাকে লম্বা করছি না। তো মূল কথাটা হচ্ছে যে আমরা 23 বছরের সিরাত, 23 বছরের একটা মানে মহাকাব্যিক একটা মহা জীবনী, যেটাকে আমরা বলি মহামানবের জীবনী, যদি আমরা অল্প সময়ের মধ্যে সামারি আকারে শিখতে চাই বা জানতে চাই বা বুঝতে চাই, তাহলে এই ধরনের সিরাত কনফারেন্সগুলোর আমার মনে হয় যে আসলে কোনো বিকল্প নেই। আর যারা আমরা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, যারা লম্বা সময় সিরাত পড়ার সুযোগ হয়ে ওঠে নাই, তাদের জন্য এই কনফারেন্সগুলো অ্যাটেন্ড করাটা আমার কাছে মনে হয় যে অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে। তো আমি অনুরোধ করবো যে আর দেরি না করে আপনারা যারা সিরাত শিখতে চান বা সিরাত জানতে চান, সিরাতের আলোকে জীবন করতে চান এবং সিরাতকে ওলামা ইকরামদের মুখ থেকে তাদের ফাহাম বুঝ অনুযায়ী বুঝতে চান, তাদের জন্য এই কনফারেন্সটা একটা অনবদ্য আয়োজন হতে পারে। তাই আর দেরি না করে আপনারা আপনাদের আসনগুলোকে নিশ্চিত করুন। আগামী 31 তারিখ পর্যন্ত আমরা রেজিস্ট্রেশন নিব ইনশাআল্লাহ। বাকি যে বিস্তারিত বিষয়গুলো আছে এগুলো আমাদের কমেন্ট বক্সে এবং আমাদের অফিসিয়াল পেজগুলোতে, আইডিগুলোতে এবং ইউটিউব চ্যানেলগুলোতে দেওয়া আছে। আল্লাহ পাক আপনাদের সবাইকে সিরাত শেখার, জানার, বোঝার এবং সিরাতের আলোকে জীবন গড়ার তৌফিক দান করেন। সবচেয়ে বড় কথা হচ্ছে রবিউল আউয়াল মাসে, যে মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে এসেছেন এবং মানব জাতিকে অন্ধকার থেকে আলোর পথ দেখিয়েছেন, সেই মাসে যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে না জানি বা তার জীবনে না পড়ি, না বুঝি, সিরাত নিয়ে আলোচনা না করি, সিরাত নিয়ে আমরা যদি গবেষণা না করি এবং এর মধ্য থেকে শিক্ষাগুলোকে আইডেন্টিফাই করে আমরা যদি সেগুলোকে আমাদের জীবনে ইমপ্লিমেন্ট না করি, তাহলে আসলে আমরা উম্মাহ হিসেবে কি জিম্মাদের আদায় করলাম, এই প্রশ্ন থেকেই যাই। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রবিউল আউয়াল মাসের হকায়দার তৌফিক দান করেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত শেখার, জানার এবং বোঝার তৌফিক দান করেন। আমিন। আপনাদের সবাইকে দাওয়াত করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের মতো এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।